এতদিন কোর্টের বিরুদ্ধে কাজ করেছেন, কোর্টে কোনো নির্দেশ মানেননি। এখন বাঁচার জন্য কোর্টের কাছে যাচ্ছেন, তো আমরা সবাই জানি কোনো ব্যাপারে সাময়িক কোনো হয়তো কোর্ট একটুখানি দিতে পারে সুবিধা, কিন্তু তার মানে এই নয় যে কোর্টের তদন্তে আপনি বাধা দেবেন, আইনের তদন্তে বাধা দেবেন আর তারপরে কোর্ট আপনাকে বাঁচাবে, এটা হয় না। আর এরকম বহু লোক করেছে, এই আগের নেতারা দেখুন না, কেউ হসপিটালে ভর্তি হয়েছে, কেউ অন্য কিছু দেখাতো, তিনি তো নিজের নোটিশও নেননি, সে লোককে দিয়ে পাঠিয়েছেন সহযোগিতা কিসের। আজকে সিআইডি কে বাড়ির গেট ভেঙে ঢুকতে হচ্ছে বাড়িতে, তো সহযোগিতা নাকি এটা? বাকিটা কোর্টই দেখবে। নিয়োগ দুর্নীতি কাণ্ড, সেখানে ইডি স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাজিরার কথা শোনা যাচ্ছে, উনি এখানেও আবার আদালতের রক্ষা কবচ নিতে যান। যেখানে যত ঘোটালা মানে দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অব্দি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছে, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়, যেমন যেমন তথ্য আসবে আইন সেরকম ভাবে এগোবে। মেসির ভাই আজকে আজকে তার রক্ষা কবচ বা তার সময়সীমা দুটো একসঙ্গে শেষ হয়ে যাচ্ছে। আর মেসির ভাই অরূপ বিশ্বাস, ঠিক আছে, ছবি বিশ্বাস, তার আজকে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আজকে যদি তিনি না যান, তিনবার তিনি হাজিরা এড়িয়েছেন, তিনি না যান, দেখুন, এক একজন নেতাকে নিয়ে আলোচনা করতে গেলে দিন কেটে যাবে। এরা যা অপরাধ করেছে, যা অপমান করেছে লোককে, আর বাংলা যে বদনাম করেছে, সাধারণ মানুষের দিন মুখ বন্ধ করেছিল, এখন তারা কমপ্লেন করতে আরম্ভ করেছেন, তার তদন্ত হচ্ছে। আর বাকি কিভাবে ডিমের দাম বাড়ছে আপনারা দেখছেন। আর এটা চিন্তার বিষয় আছে, কমপক্ষে মানুষ ক্ষোভটা ডিমের উপর দিয়ে দাঁড়াচ্ছে। যদি ইট পাটকেল নিত, ইটের দাম বেড়ে যেত। এনসিপিআই দলটা 4 বছর আগেই তৈরি হয়ে গেছিল। তার মানে যারা আজকে 22 জন এই দল ছাড়লো, তার মানে তারা আগে থেকে তাদের ব্যাকআপ ঠিক করেই রেখেছিল। কাদের নিয়ে বসবাস করছিলেন মমতা ব্যানার্জি? পশ্চিমবাংলায় যে যা করছিল খালি বাধ্য হয়ে করছে, দুজন ছাড়া। এখন বোঝা যাচ্ছে সবাই বাগী হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন সবাইকে চেপে রাখা হয়, সাধারণ মানুষ, পার্টির কর্মীরাও ওখানে স্লেভের মতো ব্যবহার করতে পারছে, দাসের মতো। তারা বলেছে থ্রেট কালচার, থ্রেট তো সবচেয়ে বেশি কালচার টিএমসিতে ছিল, থ্রেটের সামনে ছিল। এখন ছিল কি ছিল না জানি না, কিন্তু যারা থ্রেটের সঙ্গে থেকে দুর্নীতি করে তারা তো ছাড়া পাবে না। বাকি তাদের অধিকার আছে, জনগণ তাদের জিতিয়েছে, তারা স্বাধীনভাবে রাজনীতি করুন, পার্টি করুন, সে অধিকার আমাদের সংবিধান দিয়েছে সবাই। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে জাহাঙ্গীর খান হচ্ছেন একমাত্র প্রার্থী যিনি ভোটের পর, ফল ঘোষণার পর প্রতিদিন রোড শো করছেন। তিনি কোমরে দড়ি পরে নিচ্ছেন, হাতটা জোর করে নিচ্ছেন, মাঝে মাঝে কানও ধরছেন। এর মধ্যে তার বিড়ম্বনা আরো বাড়লো, কারণ জেপি নাড্ডার ওই যে কনভয় 2020 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ, যার আপনি প্রত্যক্ষদর্শী, সেই মামলাতে জাহাঙ্গীর খানের নাম ছিল। তিনি তখন গ্রেপ্তারও হয়েছিলেন একদিনের জন্য, তিনি জামিন পেয়ে গেছিলেন। কেসটা রিওপেন হচ্ছে। এরকম বহু কেস আছে, রিওপেন হবে। কারণ ওই দিন যে ধরনের ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল, আমিও মাননীয় নাড্ডাজির গাড়িতেই ছিলাম। ওটা যদি বুলেট প্রুফ গাড়ি না হতো তো বাঁচা মুশকিল ছিল আমাদের। 2,000 লোক ঘিরে, তার থেকে ইট পাটকেল ডান্ডা দিয়ে মারছে, তার মাঝখানে কতগুলো গাড়ি ভাঙলো। তো এরা আমরা দেখতাম সাধারণ মানুষের যেন আইনের উপর থেকে ভরসায় উঠে গেছিল, পুলিশের উপর থেকে ভরসায় উঠে গেছিল। কমপক্ষে সেটা ফিরিয়ে আনা হোক। দিলীপদা, বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, কাকলি ঘোষ দস্তিদারের ছেলে, তিনি মমতা ব্যানার্জির দেওয়া বিয়ে বাড়ির উপহারটা পর্যন্ত পাঠিয়ে দিচ্ছেন। এ কি অবস্থা ভাবুন। দেখুন, সেই প্রাইজ রিহার্স গ্যাং হয়েছিল একবার, আমরা দেখেছিলাম, নেওয়ার সময় নিয়ে নেন, আবার নাটক করে ফেরত দেন। তখন নিয়েছিলেন কেন? যদি ওনার প্রতি এত আপনাদের ইয়ে ছিল, ঘৃণা ছিল, নেওয়া উচিত হয়নি? তাদের পদ, তাদের টিকিট, তাদের পয়সা সব নিয়ে মান সম্মান কেন হচ্ছে? আজকে যারা প্রতিবাদ করছেন, তো সে অধিকার আছে আপনাদের বেরিয়ে আসার করার, কিন্তু এই ধরনের ড্রামা করা কি? কুণাল ঘোষ বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে পথচলা করেন আর তার বউ হচ্ছে চলতি ফিরতি বিউটি পার্লার। দেখুন, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা আমাদের রুচিতে বাধে। আমিও অনেককে বলেছি যখন তারা আমাকে অ্যাটাক করেছে। আজকে পার্টির মধ্যে ওদের এই ধরনের চুলটানাটানি হচ্ছে, আমি জানি না কোথায় অবধি যাবে এটা। পার্টির কালচারটাই সামনে আসে, হতাশায় লোকে অনেক কিছু বলছেন, করছেন। আমাদের কর্মীদের মেরে ঝুলিয়ে দেওয়া হতো, তৎকালীন টিএমসির নেতারা ববি হাকিম, কুণাল ঘোষরা বলতেন বিজেপি লোকের হতাশায় সুসাইড করেছে। হতাশা কাকে বলে দেখুন।